গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল ওই 11:30টার মতো। রবিবার, সেই জন্য একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। আর হচ্ছে এখন ওই যে এগুলো জামাকাপড় কালকে ধোয়া ছিল, মানে মেশিনে ছিল আর কি। এই যে সমস্ত জামাকাপড় আমি মেলে দিলাম, শুকোতে থাকবে। এরপরে ওই দেবলীনার বাবা মনে হয় গেছিলো বাইরে ওই পুরি আনতে। আসলে আমি বলেছি কি আজকে আমি রান্নাবান্না কিছু করতে পারবো না, তো সেই জন্যে ওই যে মেয়েও বললো পুরি খাবে, তো ওই যে পুরি আনতে গেছিলো, মনে হয় নিয়ে চলেও আসছে নিচে। তো যাই পুরি খাই, আর ওইদিকে সমস্ত কাজকর্ম তো করতেই হবে। পুজো থেকে শুরু করে ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার সব তো করতেই হবে। শুধু বলেছি রান্নাটা করব না। আর দুপুরে ওরা বলেছে যে বিরিয়ানি খাবে, তো তাহলে বিরিয়ানি আজকে দুপুরবেলায়। ভালোই হলো রান্নাবান্না নেই, রোদের মধ্যে আমি তাকাতেই পাচ্ছি না, চোখেরও যেহেতু একটু প্রবলেম আছে সেই জন্যে। তো চলো তাড়াতাড়ি করে নিচে যাই, নিচে গিয়ে দেখি কি নিয়ে আসলো, নিয়ে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে আসি। এই দেখো, তোমাদেরকে বললাম না যে ওর বাবা গেছে পুরি আনতে, তো এই যে পুরি আর সবজি নিয়ে আসছে। তো এটা দিয়েই হবে আমাদের আজকে ব্রেকফাস্ট। বিছানার চাদরটা তো আমি ঠিক করলাম, বালিশগুলো একটু দাও না। ওই টিটেরে রেটি টিটেরে রেটি টিটেরে টিটি চলে গেলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা, ইয়াহু। আজকে ঘুরতে নিয়ে যাবা না? মেলায় যাবো। সবাই যদি যায় আমি যাবো না, যাবো না। সবাই গেলে নিয়ে যাবা? তাহলে সবাইকে এখন বলবো। ওষুধ খেয়েছ? তোমাদেরকে তো বললাম আজকে রান্না বান্না নেই। তো দেখো পুরো রান্নাঘর আমি একেবারে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের নিরামিষের গ্যাস, আর এটা হচ্ছে আমাদের আমিষের গ্যাস, মানে ওভেন আর কি। আর এই যে চায়ের বাসন ছিল, তারপর হচ্ছে ওই লুচি পুরি খেলাম সেগুলোর বাসন ছিল, সব বাসন মেজে নিয়েছি। আর এইবারে দেখো একদম পুরো ক্লিন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এদিকে টালিগুলোও পরিষ্কার করে দিয়েছি, চকচকে সব। রান্নাবান্না তো আজকে নেই। তো বন্ধুরা এখন বেলা বাজে একেবারে পাক্কা 3টা। পুরো বাড়ি ঘর একেবারে যাকে বলে ঝা চকচকে। এতক্ষণ ধরে করলাম আমি, সিঁড়ি থেকে শুরু করে একেবারে নিচতলা পর্যন্ত একেবারে মানে চকচকে করে রাখলাম। হ্যাঁ, কালকে শাশুড়ি মা আসবে, একেবারে গ্র্যান্ড ওয়েলকাম করব, চকচকে করে রাখলাম সেই জন্য। আর এখন আমি এই যে স্নান করে আসলাম। আর তোমাদের তো বলছি আজকে রান্নাবান্না নেই, ওর বাবা বিরিয়ানি নিয়ে অলরেডি চলে এসছে। আর ওইদিকে দেখো দেবলীনা, ওই যে দেখা যাচ্ছে না ঠিক করে, এই যে খেতে বসেও পড়েছে। তো আমি আর ওর বাবা এবারে খাওয়া দাওয়া করবো। ওর বাবাও গেছে স্নানে, আসুক। দাঁড়া বাবা,
তখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়া করে, ওহো বিকেলে আজকে আবার মেলায় যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাব কেমন। বিশেষ কিছু মেলা না, লেক্সপো মেলা যাই, আর বন্ধু বান্ধবরাও আসবে আবার, ওই যে যাদেরকে দেখেছিলে, আবার আজকে বেশ মজা হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে কিছুক্ষণ বসি। আবার আজকে মা মেয়ের রান্নাঘরের যে রেসিপি ভিডিও সেটাকে আজকে এডিট করব, কারণ আজকে ভিডিও যাবে। তো চলো দেখতে থাকো। এই যে আজকের আমাদের লাঞ্চ বিরিয়ানি। এই যে ওর বাবা আমার অপেক্ষাও করেনি, শুরু করে দিয়েছে আগেই। শসাটা মুখে দিলাম, তিতা তিতা। অন্যটা খাও, অন্যটা খাও। এটা ঠিক আছে, একটা আগে দিয়েছিলাম তিতা। তিতা আমি তো খাবো না শসা, আমি পেঁয়াজ খাবো। তো এখন এই যে স্বামী স্ত্রী মিলে খেয়ে নিই টেবিলে। আমার মেয়ে আবার টেবিলে বসতে চায় না দেখে ও হচ্ছে ওই যে ঘরে বসে বসে খাচ্ছে। তো চলো খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। বলবো কিছু? আন্ডা বিরিয়ানি? শাক দিয়ে মাছ ঢাকো নাকি বিরিয়ানি দিয়ে মাংস ঢাকো? বিরিয়ানি দিয়ে মাংস ঢাকা। আন্ডা বিরিয়ানি খাচ্ছি। আর এখান থেকে একটু সরাও না, রাইসগুলো সরাও একটু, তাহলেই বোঝা যাবে। হ্যাঁ, ওটা কি উকি মারে? ওটা কি উকি মারছে? বেচারা না, বেচারা স্বামী ডিম বিরিয়ানি খাচ্ছে আর বউ হচ্ছে মাংস বিরিয়ানি খাচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া করে উঠে এখন বলে দেবলিনার বাবা খাবে জুস, তাই ওকে এই যে দিচ্ছি মিক্স ফ্রুটের জুস। ঘরে টিভি দেখছে, ঘর অবধি নিয়ে যাওয়া যাবে না। নাও নাও। চলে আসলাম ছাদে, আর এখন বাজে হচ্ছে 4:30। বেলাটা মনে হচ্ছে একটু বড় হয়েছে। আর এই যে সকালে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, জামা কাপড়গুলো তুলবো আর দেবো হচ্ছে গাছে জল। তো গাছে জল দিয়ে বসে বসে আমি কি করলাম বলো তো, মায়ের যে আমাদের রান্নার যে ভিডিওটা, সেই ভিডিওটা এডিট করলাম। এডিট করে সেভ করতে বসিয়ে আমি চলে আসলাম হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো তুলবো আর তাড়াতাড়ি করে একটু গাছে জল দিয়ে ব্যাস দৌড় দিব নিচে। তারপরে আবার রেডি হতে হবে, আস্তে আস্তে মেলায় যাব, ভীষণ মজা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। কত সুন্দর ফুল হয়েছে। এই ফুলটার নাম মেবি রঙ্গন, রঙ্গন ফুল। এই যে অ্যালোভেরার গাছ, এখানে আছে একটা জবা ফুলের গাছ, ভালোই জবা ফুল দেয় এই গাছটা। এখানেও একটা জবা ফুলের গাছ আছে। এই যে আছে বেল গাছ, বেল গাছেও জল দিই। আর জবা ফুলের গোড়াটা এই যে এই পাশে। গাছগুলোতে জল দিলাম, তো ভাবলাম একটু ঝাড়ু দিয়েই যাই। এত পাতা পড়ে
দেখেছো কত পাতা, এই দেখো এখন দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে। এখানে কটা পাতা আছে, এই পাতাগুলোও একটু পরিষ্কার করে নেব, ব্যাস তাহলে পুরো ছাদ চকচকা হয়ে যাবে। পাতা, ফুল, এই যে রেখে দিলাম একটা কোণা করে, পরে শাশুড়ি মা এগুলোর ব্যবস্থা করবে। এই যে শুকিয়েছে, কিছু শুকোয়নি, তো এগুলো শুকিয়েছে। আর ওই যে কিছু জামা কাপড় ওইখানে শেডের নিচে রেখে দিলাম, আর এই যে এইগুলো শুকিয়ে গেছে, এইগুলো নিয়ে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, 7:30 একটু বেশি। তো এই যে তৈরি হয়ে নিলাম, আর আজকে কুর্তি পরেছি, দেখা যাচ্ছে না, এই যে কুর্তি পরলাম আজকে। তো চলো, ওখান থেকে সবাই ফোন করছে, ওরা রেডি হয়ে গেছে অলরেডি। তো বেরিয়ে পড়ি, মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? চলো, আমরা চলে আসলাম মেলায়, সবাই আছে আমাদের সাথে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই কি বললো রে? আর এমন ভিডিও যেটা দেওয়া যায় না। তো বিষয় হলো, আমরা প্রথমে এই কতজন এসেছিলাম, এসে এখন আবার এই দুজনের সাথে দেখা হয়ে গেল মেলার ভেতর, আর সবাই মিলে এখন আমরা এই যে চা খাবো। ওরা দুই ভাই। कितना देना? देते रहिए। এই লাগবে, ধাক্কা লাগবে। এই না চৈতালি, নে না, নে না। হ্যাঁ দাও, টাকা দাও। বাপ কই গেল? চৈতালি কই? ওই পিছনে বসছে। কিরে, আমরা কি ডিম ঘুগনি খাবো না? ডিম ঘুগনির পথে চলছি, চলো। মা, আমরা এখন ডিম ঘুগনি খাবো সবাই মিলে। ভালোই খেতে পারবে, পারবে, ও ব্লগার হতে পারবে। ডিম ঘুগনি সবাই খাচ্ছে, সবাই। লঙ্কার ঝাল কলা লেবু। ঠিক আছে, আমার মোমো খাবি? বাই বাই।
কে আনছে এটা? মুন মুন। মুন রিয়া আসছে আর ওর জন্য ওই যে চকলেট নিয়ে আসছে, এখন চা বানাচ্ছে। ওই যে দেবলীনা বাবা বসে আছে, আর দাদা এখনো বাড়িতে আসেনি। কি? তো মেলার থেকে তো বাড়িতে আসলাম, আর বাড়িতে আমি জিনিসগুলো দিয়ে যাব দেখে তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। নিয়েছি আমি এই যে একটা স্ট্যান্ড, এটা হচ্ছে ওই বেগুন পোড়া, টমেটো পোড়া, সমস্ত রকম জিনিস করা যায় জানোই। তো এই জিনিসটা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে এই যে অয়েল ব্রাশ। এই দুটোই নিলাম আমাদের রান্নাঘরের জন্যে, মা মেয়ের রান্নাঘর। তো এখানে রেখে যাচ্ছি, ওই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি না, ওই জন্য এখানেই তোমাদের দেখিয়ে দিলাম। এবারে বাড়িতে যাব, চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর খুবই প্রিয় একটা জিনিস নিয়ে এসেছি ওই বাড়ি থেকে, যেটা কিনা রিয়া এনেছে রিয়ার বাবার বাড়ি থেকে। আসলে রিয়ার মা এই জিনিসটা এত ভালো রান্না করে, মানে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আর যতবারই রিয়া যায়, রিয়ার মা মানে ডলপুতুল, রিয়ার মাকে অ্যাকচুয়ালি আমরা ডলপুতুল বলে ডাকি। তো ডলপুতুল প্রত্যেকবারই ওই শুটকি মাছটা রান্না করে পাঠায়। হ্যাঁ, তো ওটা নিয়ে আসলাম, মা দিয়ে দিল। স্পেশালি ওটার জন্যই আজকে বাড়িতে যাওয়া, আর রিয়ার সাথে দেখা করা তো অবশ্যই। তো আমি কি করব বলো তো, দুপুরে তো ভাত টাত কিছু রান্না করিনি, তোমরা দেখেইছিলে। তো এখন আমি ওই 1 কৌটা মতো চাল রান্না করব। রান্না করে ওর বাবা বলছে খাবে না, ওই যে মোমো ওইসব খাওয়া হলো ওখানে, বলছে খাবে না। কিন্তু সময় মতো কিন্তু আবার ঠিক যদি বলি আসো খাও, খেতে বসে পড়বে। শুটকি মাছটা যদিও খায় না, ওই অন্য কিছু একটা করে দিতে হবে। তো ভাতটা বসাবো এখন আমি খাবো শুটকি মাছ দিয়ে, আর এদের দুজনকে ডিম করে দিব। দেখি কি খায়, রুটি খায় না ভাত খায়, যা খাবে সেটা করে দেব। আর কারোরই সেরকম একটা খিদে নেই ওই বাইরে হাবিজাবি খাওয়ার জন্য। তো যাই এবারে ভাতটা বসাই, গিয়ে খাওয়া দাওয়া করব, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। সমস্ত কাজ শেষ, সারা দিনের খাওয়া দাওয়া করে আসলাম। মেয়ে আর মেয়ের বাবা তো মোমো খেয়েছিল, আর ওরা আর দুজনে কিচ্ছু খায়নি রাতের বেলায়। কিন্তু আমি ওই শুটকি মাছের লোভে গরম গরম ভাত করে একটুখানি ভাত খেয়ে নিলাম। একটু না, ভালোই খেয়েছি একেবারে, পেট পুরো মানে খাওয়া বেশি হয়ে গেছে, অসুবিধা লাগছে। তো যাক, খাবা নাকি কিছু? এখনো সময় আছে কিন্তু, খাবে না? তো হয়ে গেল অনেকটাই রাত, কালকে থেকে আবার শুরু, কালকে স্কুল আছে, কালকে শাশুড়ি মা আসবে সকাল সকাল। হ্যাঁ, তো দেখতে থাকো, কালকের ব্লগটাও আশা করি ভালোই হবে। আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটাও তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। রান্নাঘরে কি আমার চোর নাকি? এই না বললে তুমি কিছু খাবা না? না, কোনো মুড়ি খাই। ড্রাম নে, ড্রাম শুদ্ধ। ওই আর বাটিতে কি নিব? আমি যে তোমাকে বললাম কিছু একটা করে দি খাও। না, ওরকম খাওয়ার মুড নেই। একটু মুড়িটা খাই, একটু জল খাবো, আর ওষুধ আছে ওষুধটা খাবো, তার জন্য একটু গরম গরম ভাত করলাম, একটু খাইতা। আমার ওরকম ইচ্ছা নেই। এই যে দেখো বন্ধুরা, ড্রাম নিয়ে মুড়ি খাচ্ছে। তা পাগল না তো কি এটা? খাও।